পঞ্চম শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে 2024 সালের, সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু 13 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 14 নম্বর স্কুল, এই যে 14 নম্বর স্কুল সায়েন্তিয়া হাই স্কুল, এই স্কুলটা কিন্তু আমরা কমপ্লিট করবো। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো, মানে এই প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তো 14 নম্বর স্কুলটা কমপ্লিট করবো এখন আমরা। একের দিকে তো কী আছে, ছোট থেকে বড় সাজাও। এই যে আমরা এটা ছোট থেকে বড় সাজাবো। প্রথম অঙ্কটা করে নিই। 6.006, 6.066 আর 6.606। দেখো এই যে অঙ্কটা দিয়েছি আমরা ছোট থেকে বড় সাজাবো। ওকে, দেখো প্রথমে দেখো তিনটেতে সমান চিহ্ন দিলাম। এটা দেখো 6.006, এই দশমিক তুলে নিচে 1, এই একটা সংখ্যার জন্য 0, এই একটা সংখ্যার জন্য 0, আর একটা সংখ্যার জন্য 0। আবার 6.066, দশমিক তুলে 1 করলাম, এই 0-র জন্য 0, এই 6-এর জন্য 0, আর এই 6-এর জন্য 0। আবার 6.606, দশমিক তুলে 1 করলাম, এই 0 একটা সংখ্যার জন্য 0, এই সংখ্যার জন্য 0, এই সংখ্যার জন্য 0। দেখো এখানে হাজারের উপরে 6006 আছে, এখানে হাজারের উপরে 6066 আছে, এখানে হাজারের উপরে 6606 আছে। তো কোনটা বড়, 6006 ছোটো, না 6066 ছোটো, না 6666 ছোটো? কোনটা হবে? সব থেকে ছোটো হচ্ছে 6006, এইটা, তাই তো? তারপর বাই হাজার, তারপরে কোনটা, তারপরে হচ্ছে 6066 বাই হাজার, তারপরে কোনটা 6606 বাই হাজার। তাহলে আমরা যদি এই দিকটা থেকে করি, তাহলে সব থেকে ছোটো হচ্ছে 6.006, তারপরে 6.066, তারপরে 6.606। দেখতে পেলে কোনটা সব থেকে ছোটো থেকে বড়, এরকম করে করতে হবে। এবার চলে আসো ক্ষয়েরটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 16/24, এটা এখানেই করতে দেখো 16/24, 2 দিয়ে কাটাকুটি করো, 2 8 16, 2 12 24, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, তো কত হলো 2/3। তাহলে এটা লঘিষ্ঠ আকারটা কী হবে, 2/3। ওকে, এবার গয়ের অঙ্কটা কী দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। 2/7 সমান, এখানে -/14 আর -8/। এখন দেখো 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবে 14 হচ্ছে। তাহলে যদি আমরা নিচেকে 2 গুণ করি, তাহলে ওপরেও 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 2 কত হবে, এখানে বক্সটাই 4 হবে। বুঝতে পারলে? আবার 2 গুণিত 4 সমান 8 পেলাম। তা 2-এর সঙ্গে 4 গুণ করতে 8 পাচ্ছি, তাহলে 7 গুণিত 4, 4 7 কত হবে 28, এই বক্সটা হবে 28। বুঝতে পারলে অঙ্কটা? এবারে চলে আসো এই পৃষ্ঠায় ঘয়ের দাগের। দেখো ঘয়েরটা দেখো 10.5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে এই যে মিশ্র ভগ্নাংশ দিয়েছে, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো কী করে? নিচে 8 যেমন আছে লিখে দিলাম। আমি কি বলেছি, এই 10-এর সঙ্গে 8 গুণ, এই অঙ্কগুলো আমাদের আগেও হয়েছে। তাহলে 10 গুণিত 8, আর ওপরের যে সংখ্যা থাকবে সেটা 5 যোগ করে দিচ্ছি। তাহলে কি হলো, 8 10-এ 80, আর 5 যোগ করলে হবে 85। তাহলে উত্তর হবে 85/8। তাহলে এখানে অপ্রকৃত ভগ্নাংশটা কী হলো, 85/8, এটা হলো। ওকে, এবার চলে আসে উঙ্গয়েরটা। কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 3 গুণিত 9 আর 9 গুণিত 3। দেখো 3 9 27, আবার
এই দুটো গুণ করলেও 27 হচ্ছে, আর এই দুটো গুণ করলেও 27 হচ্ছে, তাহলে দুটোই সমান, তাহলে এটা হবে ঠিক, ও একটা হবে কি ঠিক। ওকে, এবার এটা দেখো 3 ভাজিত 9 আর 9 ভাজিত 3, যদি 3 ভাজিত 9 মানে ওপরে 3 নিচে 9 সমান 9/3, এটা আছে 3 3 9, তার মানে হলো 1 3, আর 3 3 9, তাহলে হবে শুধু 3। দেখো এখানে আছে প্রথমেরটা আছে 1 3, আর দ্বিতীয়টা হচ্ছে শুধু 3, তাহলে কোনটা ঠিক না কোনটা ভুল? এখানে বুঝতেই পারছি যে এইটা হচ্ছে সমান নয় দুটোই, 1/3 এইটা নট ইজিক্যাল টু 3, তাহলে এটা ভুল হচ্ছে, এইটা ভুল হচ্ছে। কিন্তু এইটা দেখো এখানেও 27, এখানেও 27, এটা ঠিক হয়েছে, ও একটা ঠিক আর আরেকটা ভুল। ওকে, চলে আসো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। 2/3 আর 2/9, মানে আমরা দুটোকে একই রকম হর বিশিষ্ট সংখ্যায় পরিণত করব। দেখো যদি আমরা 2/3 করি, দেখো 2/3 এইটা সমান 3-এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করতে হবে যে 9 হবে। যদি আমরা 3-এর সঙ্গে 3 গুণ করি তাহলে কত হচ্ছে, এখানে 9 হচ্ছে। তাহলে 2-এর সঙ্গেও 3 গুণ করতে হবে, 3 2 6, তাহলে 6/9 হলো, তাই তো? এখানে 2/3কে কী করলাম, আমরা 6/9 করলাম। এবার এখানে 2/9 তো আছেই, তাহলে এটাকে কিছু করতে হচ্ছে না, তাহলে কী লিখবো আমরা, 6/9 এবং 2/3 হলো একই হর বিশিষ্ট সংখ্যা। 6/9 আর 2/9 হলো 6/9 এইটা, আর 2/9 এইটা, এই দুটো হচ্ছে কি একই হর বিশিষ্ট ভগ্নাংশ। ওকে, এবার চলে আসছি 6-এরটা, একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো। এটা প্রকৃত ভগ্নাংশ কোনটা? এটা প্রকৃত ভগ্নাংশ হবে যেটার উপরে ছোট হবে এবং নিচে বড় হবে। যেমন আমরা লিখি 3/4, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার এটাকে ঘুরিয়ে দিলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3/4, যেটা উপরটা ছোট হবে আর নিচেরটা বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে, 4/3, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, যার উপরটা বড় হবে আর নিচেটা ছোট হবে। উপরটা মানে লবটা বড় হবে, হরটা ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা লবটা হচ্ছে, যেটা লব হবে ছোট আর হর হবে বড়, সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। ওকে, এবার চলে আসছে 2-এর দাগের যে কোনো 3টি প্রশ্নের উত্তর, আমরা সবগুলোই করে নিই। কয়েকটা দেখো কি দিয়েছে, 2/5 মাইনাস 1/10 প্লাস 1/2 সমান কত? দেখো অঙ্কটা প্রথম তুলে নিই, 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2। প্রথম আমরা এই যে হরগুলো আছে নিচের, এই যে 5 10 আর 2, এই তিনটের এই হরগুলো আমরা লসাগু করব। তাহলে 5 10 আর 2-এর লসাগু কত হচ্ছে, 2 দিয়ে যদি আমরা করি 5 বসে যাবে, 2 5 10, 2 1 2, আবার 5 দিয়ে করো 1 1 আর 1, তাহলে 2 গুণিত 5 গুণিত 1 গুণিত 1 গুণিত 1 সমান 5 10, 1কে গুণ করলে 1ই হবে, তাহলে 10 হবে। তাহলে আমাদের নির্ণয় লসাগু কত হলো, 10 বেরোলো। তাহলে সমান চিহ্ন দিয়ে নিচে লেখো 10। ওকে, মানে হরটা লিখলাম 10। এবারে দেখো কী করতে হবে আমাদের, 5-এর নামটা পড়ো, 5 1 5, 5 2 10, 10কে 5 দেবে, মানে এই নিচের সঙ্গে এই নিচের ভাগ, এই নিচের 5 দিয়ে 10কে ভাগ করতে দেখা যাচ্ছে মানে 2 বেরোচ্ছে, 5 2 10 2। এবার ভাগফলের সঙ্গে 2 গুণ, তাই তো? তাহলে ভাগফলের সঙ্গে 2 গুণগুলো কত হবে, 2 বেরিয়েছিল ভাগফল, তার সঙ্গে 2 গুণগুলো 2 2 4 বিয়োগ, এবার 10-এর সঙ্গে 10 ভাগ করলে 1, তার সঙ্গে 1 গুণ করলে 1ই হবে, যোগ 2 5 10, 2 5 10, 5 1 5। ওকে, এবার দেখো অঙ্কটা কেমন হচ্ছে। এবার এইটা আর এইটা যোগ করব, যেহেতু এইটা ধারে আছে প্লাস চিহ্নে, এটা ধারে আছে প্লাস চিহ্নে, দুটো যোগ করলে কত হবে 9, 5-এর সঙ্গে 4 যোগ করলে হবে, 5-এর সঙ্গে 4 যোগ করলে হবে 9 বিয়োগ 1/10, 9 থেকে 1 বাদ দিলে কত হবে 8/10, তাহলে কত বেরোলো আমাদের 8/10। এবার কাটাকুটি করো, 4 2 4 8, 2 5 10, তাহলে কত হলো 4/5। তাহলে উত্তর কত হলো আমাদের 4/5। উত্তরটা কী লিখবো, নির্ণেয় মান সমান 4/5। ওকে,
এবার চলে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কী দিয়েছে, 14.09 মিটার লম্বা মাছের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদার ওপরে কত মিটার মাছ আছে? এই অঙ্কটা কিন্তু আমাদের এর আগেও হয়ে গেছে, তোমরা কিন্তু এই অঙ্কটা পারবে। এই অঙ্কটা আমরা করেছি যে এত মিটার লম্বা মাছের 4.2 মিটার কাদায় আছে আর 3.01 মিটার জলে আছে। এইটা হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলটাতে কিন্তু 3 দাগের ক্ষয়ের অঙ্কটা কিন্তু একই আছে, ঠিক আছে, সেম অঙ্ক। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এই স্কুলটাতে কিন্তু একই অঙ্ক দেওয়া ছিল, আমরা একবার করেছি, তোমরাও কিন্তু খাতাটা প্লিজ একটু দেখে নাও। ওকে, এবার চলে আসে আমরা গয়েরটা। 3/5 আর 4/7 মধ্যে কোনটি বড় কোনটি ছোট কোনটি বড় লিখি। তাহলে কি করব আমরা, 3/5 আর হচ্ছে কত 4/7, এই দুটো আমরা কোনটা বড় কোনটা ছোট করব। সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দাও। 3/5 মানে কত, 3, 5 গুণ চিহ্ন গুণ চিহ্ন। এখন দেখো, যদি আমরা এই 5 আর 7 গুণ করি, 5 7 কত 35, তাহলে আমাদের এমন সংখ্যা করতে হবে যার হর 35 হবে। যদি 5-এর সঙ্গে 7 গুণ করি তাহলে কত হবে, 35 হয়ে যাচ্ছে। এবার 3-এর যদি আমরা নিচেতে হরে যদি 7 গুণ করি, তাহলে লবেতেও 7 গুণ করবো, মানে উপরটাতেও 7 গুণ করবো, তাহলে 3 7 21, আবার 7 4 35। 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হবে, 7 5 35, তাহলে 4-এর সঙ্গেও 5 গুণ, 4 5 20। এবার দেখো 21/35 আর 20/35, তাহলে কোনটা ছোট কোনটা বড়, 20/35টা ছোট আর 21/35টা কিন্তু বড়। তাহলে 20/35টা ছোট আর 21/35টা হচ্ছে বড়। এখন 20/35 কোনটা, সেটা হচ্ছে 4-এর 7, তাহলে 4/7টা হচ্ছে ছোট আর 3/5টা হচ্ছে বড়। ওকে, তাহলে ছোটো কোনটা বড় কোনটা বুঝতে পেরে গেলাম। এভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের কষতে হবে পরীক্ষার খাতায়। অঙ্কটা দেখে নাও কেমন করে করলাম। এবার চলে আসো পরের অঙ্কটা, ঘয়েরটা। কী দিয়েছে, একটি কলসিতে 4.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জলে ভর্তি বোতলের জল ওই কলসিতে ঢালা হলো। এখন কত লিটার জল আছে? দেখো এখানে 3টি 1 লিটার, 1 লিটারকে 3 দিয়ে গুণ করলে কত লিটার হবে, 3 লিটারই হবে, তাই তো। এখন এই 3 লিটার জল আবার ঢালা হলো, 4.783 লিটার জল আছে, এর সঙ্গে আমরা আরও 3 লিটার জল ঢাললাম, তাহলে কত হবে এখানে, এখন জল কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 4.783-এর সঙ্গে আরও 3 লিটার জল ঢালা হচ্ছে, যোগ করলে কত হবে, 3 8 7 যেমন ছিল বসিয়ে দাও, দশমিক ছিল দশমিক দিয়ে দাও, 4 3 7, তার মানে 7.783 লিটার জল এখন হলো। ওকে, এটা এত লিটার। তাহলে এখানে উত্তর কি লিখবে, যে কত লিটার জল কলসিতে আছে লিখবে অতএব 7.783 লিটার জল কলসিতে আছে। এরকম করে কিন্তু তোমরা অবশ্যই অঙ্কটা করবে। এবার পরের যে অঙ্কটা আছে কী দিয়েছে দেখো, একটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 2 পূর্ণ 2/10, 2 পূর্ণ 2/10, এটা কী করতে বলেছি আমরা, এই 2-এর সঙ্গে 10 গুণ করে 2 যোগ, নিচে 10 ছিল যেমন বসিয়ে দাও, ওপরে 2 গুণিত 10 যোগ 2, 10 দুগুণে 20 আর 2 যোগ করলে হবে 22, মানে 22/10। এবার 22কে যদি তোমরা 10 দিয়ে ভাগ করো কী হবে, তাহলে কী করছি আমরা, 22কে 10 দিয়ে, 10 2 20, তা 2 রেঞ্জে রয়ে গেল। তাহলে উত্তর কত হচ্ছে, 2 পূর্ণ 2/10। এখন দশমিক বলছে, এখানে কি বলছে, দশমিক ভগ্নাংশে দশমিক খাই, এটা শূন্য করো, 10 2 20, তাহলে কত উত্তর হচ্ছে 2.2, তাহলে 2.2, উত্তর 2.2। ওকে, এবার চলে আসো 3-এর দাগের। 3 থেকে দেখো সরল করো, এই সরল করলটা দিয়েছে।
এইটাও কিন্তু আলিপুরদুয়ার নিউ টাউন স্কুলে কিন্তু হয়েছে, এই সলকটাও কিন্তু আলিপুরদুয়ার নিউ টাউন স্কুলে কিন্তু সেম সলকটও কিন্তু একদম একই সলকট, সেম, কোনো পার্থক্য নেই হয়েছে। তোমরা কিন্তু ওই স্কুলটা একটুখানি দেখে নাও, আমার ভিডিওর মধ্যেই দেওয়া আছে। এবার চলে আসো খয়েরটা। সুজিতের বাবা বাজার থেকে 5.2-3 কিগ্রা আটা, 1.1-7 কিগ্রা ডাল আর 2.3-14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনে এনেছেন? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কী করতে হবে, এত কিগ্রা আটা, এত কিগ্রা ডাল আর এত কিগ্রা ময়দা কিনেছেন, মোট তিনি কত, মোট মানে কি যোগ, তাহলে আমরা কী করবো, এটা যোগ করবো। ওকে, তো করে নিই। তাহলে 5.2-3 যোগ 1.1-7 যোগ 2.3-14, এই তিনটে হচ্ছে আমরা যোগ করব। তাহলে কী করবো, প্রথমে আমরা এটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নেব। ঠিক আছে, তো কী করতে হবে, এই 5-এর সঙ্গে 3 গুণ করলে 5×3=15, তার সঙ্গে 2 যোগ করলে 15×2=17, 17/3 যোগ 7-1-কে 7 আর 1 যোগ করলে হবে 8, 8/7 যোগ 14×2=28, 28, 29, 30, 31, তাহলে কত হবে এখানে 31/14। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার 3, 7 আর 14 যদি আমরা লসাগু করি কত হবে দেখে নিই। 3, 7 আর 14, 7 দিয়ে যদি করি 3, 1, 2 আর যাবে নি, তাহলে কত লসাগু হচ্ছে 3 7 21, 21 2 42, লসাগু হলো 42, তো নিচে লিখে দিলাম 42। এবার 42কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 1-কে 3, 3 2 6, 3 3-কে 9, এরকম গুণ করে করে গেলে নামটা ভাগ করলে 3 14 42 হবে। মানে 14 যদি আমরা 42কে 3 দিয়ে ভাগ করি, 3 1-কে 3, 12, 3 4-এ 12, তাহলে কত ভাগফল হলো 14। আমি কি বলছি, ভাগফলের সঙ্গে ওপরেরটা গুণ করতে হবে, তাহলে 17-র সঙ্গে যদি আমরা 14 গুণ করি কত হচ্ছে, 4 7 28-এর 8, হাতে 2, 4 1-কে 4 আর 2 বসবে 6 68, 1 7 7, 1 1-এ 1, 8, 7 6 7 7 6 13, 3 হাতে 1, 1 1-এ 2, 238, তাহলে কত বেরোবে উপরে 238 যোগ, আবার 7-এর সঙ্গে 42 ভাগ করলে হবে 7 পড়ো, 7 6 42, 6-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে 6 8 48, আবার যোগ করো 14 3-এ 42, 3 আর 31-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 1-কে 3, 3 3-কে 9, 93। ঠিক আছে, তাহলে 238 যোগ 48 যোগ 93/42। এবারে 3টে যোগ করলে কত হবে, নিচে 42 ছিল লিখে দিলাম, এবার 238-এর সঙ্গে 48 আর 93 যোগ করে নিই এখানে একেবারে, তাহলে 8 2 16, 8 8 16, 17 18 19, 19-এ 9, হাতে 1, 9 1-এ 10, 4 14, 3 17, 7 হাতে 1, 2 1-এ 3, তো 379 হচ্ছে। তাহলে এখানে কত লিখবো, 379। এবারে 379-কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি, মানে 379-কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি, 42 1-কে 42 যদি আমরা করি কিন্তু হবে কি, হবে নি। তাহলে 42-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 2 18, 8 হাতে 1, 4 9 36, 1 37, 378 হচ্ছে, 9 দিয়ে 378 হচ্ছে, ভাগশেষ আমাদের 1 রয়ে গেল। তাহলে উত্তর কত হলো, উত্তর হচ্ছে 9 কিগ্রা, 9.1-এর 42 কিগ্রা। তাহলে মোট কত হচ্ছে 9.1-এর 42 কিগ্রা। ঠিক আছে, তাহলে তিনি মোট উত্তর কী লিখবো আমরা, তিনি মোট 9.1-এর 42 কিগ্রা জিনিস কিনেছেন, ওকে, এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এবার দেখো এর পরের যে অঙ্কটি, যেটি বাঁশের অঙ্ক আমাদের হয়ে গেছে, পিতা পুত্র হয়ে গেছে, সলকটও হয়ে গেছে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের আগেও হয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নাও প্লিজ। ঠিক আছে, তাহলে আমাদের 14 নম্বর যে স্কুলটা ছিল সান্তিয়া হাই স্কুল,
এই স্কুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি আরেকটা চ্যানেল খুলেছি চাকরির সংক্রান্ত, যে চাকরিতে কোন কোন চাকরিগুলো আসছে বর্তমানে, কোন কোন চাকরিতে প্রিপারেশন নিতে গেলে কী কী পড়াশোনা করতে হবে, কেমন ধরনের প্রশ্ন আসে, এই রকম ধরনের কিন্তু সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার ওই যে চ্যানেলটা আছে সুব্রা ক্লাস WB, তোমরা কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর একটা লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ওই চ্যানেলটার ভিডিওগুলো দেখো। ওকে।